হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কাস্টম ইউআরএল অ্যাড করতে হয়। তো কাস্টম ইউআরএল কি, যারা জানে না তাদের জন্য বলছি। কাস্টম ইউআরএল হলো youtube.com/ আমাদের চ্যানেলের নেম। তো কাস্টম ইউআরএল ছাড়া আমরা যদি একটা চ্যানেল ভিজিট করি তাহলে দেখা যায় যে youtube.com/ হাবিজে যে অনেক বড় একটা ইউআরএল। তো আমরা এই বড় ইউআরএলটা যখন কারোর সাথে শেয়ার করতে হয় একটা ঝামেলা পড়তে হয়। যদি আমরা কাস্টম ইউআরএল অ্যাড করি তাহলে দেখা যায় যে youtube.com/ আমাদের নিজের পছন্দ মতো একটা যে নাম দিয়ে আমরা সেই নামে ভিজিট করতে পারি। সাপোজ আমার চ্যানেলের নাম টেক টিউটর, তো আমি যদি কাস্টম ইউআরএল টেক টিউটর অ্যাড করে দিই আমার চ্যানেলের সাথে, তাহলে আমি যদি youtube.com/টেক টিউটর দিয়ে আমি ভিজিট করি তাহলে সরাসরি আমি আমার ইউটিউব চ্যানেলে কি প্রবেশ করতে পারবো। তো এই হলো কাস্টম ইউআরএল। তো আজকে আমরা দেখব কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয়। তো ভিডিও শুরু করার আগে বলে রেখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো কাস্টম ইউআরএল অ্যাড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিছু রিকোয়ারমেন্ট লাগে। তো আমরা চলুন দেখে নিই সেই রিকোয়ারমেন্টগুলো। তো এখান থেকে আমরা দেখি যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি। এখান থেকে আমাদের চ্যানেলে অবশ্যই 100 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং আমাদের চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে। এমন হলে হবে না আমাদের চ্যানেল ক্রিয়েট করার 10 দিনের মধ্যে আমাদের 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা কাস্টম ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করে দিই। তো আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু কাস্টম ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের চ্যানেলের বয়স কমপক্ষে কতদিন হবে? 30 দিন হতে হবে। তারপর আমাদের চ্যানেলের দরকার অবশ্যই একটা চ্যানেল আইকন থাকতে হবে এবং সেই সাথে একটা চ্যানেল আর্ট কি থাকতে হবে। তো এই 4টা রিকোয়ারমেন্ট যখন আমরা ফিল আপ করবো তখনই আমরা কাস্টম ইউআরএল পেয়ে যাব। তো এখন আমি দেখাবো কীভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয়। তো এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। তো এই হলো আমার ইউটিউব চ্যানেল। আমি এর আগেও কাস্টম ইউআরএল অ্যাড করেছি, কিন্তু এখন আমি চাচ্ছি নতুন করে অ্যাড করতে। তারপর আপনারা এখান থেকে সিটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে চ্যানেল, এখান থেকে ফিচার, নিচের দিকে স্ট্যাটাস এন্ড ফিচারে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে কাস্টম ইউআরএল। তো এখান থেকে আমার এনাবল অপশন দেখাচ্ছে। যদি আমাদের 4টা যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা ফিল আপ করি তাহলে এখান থেকে এনাবল করে দেওয়া হবে। তারপর আপনারা এখান থেকে এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে কাস্টম ইউআরএল, ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। আমি এর আগেও কাস্টম ইউআরএল অ্যাড করেছি, আমি সেই কাস্টম ইউআরএল ডিলিট করে এখন চাচ্ছি নতুন আরেকটা কাস্টম ইউআরএল অ্যাড করতে। তাই আমার এখান থেকে কাছে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল। তো এখান থেকে আপনারা ক্লেম ইট হিয়ারে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনারা দেখতে পাবেন youtube.com/ আপনার চ্যানেলের নেম। তো এক্সটেনশন হিসেবে আপনার চ্যানেল নেমটা সবসময় থাকবে। আপনি চাইলে এই জায়গায় আপনার চ্যানেলের নেমের সাথে আরও কিছু অ্যাড করতে পারবেন কাস্টম ইউআরএল হিসেবে। তো আপনি যদি চান আপনার চ্যানেল নেমের সাথে কিছু অ্যাড করতে, তাহলে নিচের দিকে অ্যান্ড অ্যাড আ সাফিক্স অফ ইউর চুজেন, তো এটাতে ক্লিক করবেন। তো এটা থেকে আপনারা দেখতে পাবেন যে youtube.com/টেক আপনার চ্যানেল নেম। তো এই জায়গায় আমার টেক টিউটর প্রো দেখাচ্ছে। আমি যদি চাই কিছু এক্সট্রা অ্যাড করতে তাহলে এই যে আমি অ্যাড করতে পারবো। তো আমি এই জায়গায় চাচ্ছি না আর কিছু অ্যাড করতে, আমি চাচ্ছি জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল নেম আছে সেটাই রাখতে। তো এটা থেকে আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে ক্লেম ইট হিয়ার। তো এই জায়গায় আমি আমার যে ইউটিউব নেমটা আছে, ইউটিউব চ্যানেল নেম, সেই নেমটা আমি দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে টিক করে দিবেন আই হ্যাভ রিড দ্য এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল। তারপরে এখান থেকে চেঞ্জ ইউআরএল ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কনফার্ম চয়েস। তো হয়ে গেল আমার কাস্টম ইউআরএল অ্যাড করা। তো এখন যদি আমি আমার ইউটিউবকে ভিজিট করি www.youtube.com/ আমার যে কাস্টম ইউআরএলটা ছিল সেটা দিয়ে ভিজিট করি। তো আমার কাস্টম ইউআরএলে ভিজিট করলে আমার সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সরাসরি আমার ইউটিউব চ্যানেলে কি চলে আসছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।